তোমার কাছ থেকে নিয়ে আমি নবীর দরবারে গেছিলাম। আল্লাহু আকবার। ও সরকার শুইনা নাও, এই আংটি যদি তুমি না লেখো সত্য করে বলো, আর যদি লেখা থাকো সেটাও তুমি সত্য করে বলো। যদি মিথ্যা কথা বলো তাইলে কিন্তু তোমার খবর হয়ে যাইব, এই বাজারে কিন্তু থাকতে পারবা না। আমি আবু বকর কিন্তু তোমারে ছাড় দেব না। এইবার স্বর্ণকার কান্দে আর কয়, আবু বকর, আমি সত্য কথা বললাম, আমি আপনার নাম লেখি নাই। এই আংটির মধ্যে দুইটা নাম বলছেন, আমি দুইটাই লিখছিলাম। আল্লাহু আকবার। এইবার আবু বকর ডাকে দিয়া কয়, না না, আমি তোর বিচার করতে চাই, বিচার করব, নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, আর দেরি কইরো না। এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও, আবু বকরের নাম পৃথিবীর কোন স্বর্ণকার লেখে নাই, ওই নামটা স্বয়ং আমি আল্লাহ লেখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, আমার জিন্দা নবী যাইনা আসে ঘুমায়, আমার প্রাণের নবী যাইনা আসে ঘুমায়। বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনা। আমি আল্লাহ অনুমতি দিলাম, আবু বকরের নামটা লিখতে হবে। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়াল তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমার নবীর দরবারে আবু বকর যায় করে, লাল কাগজ নাই, লাল কাগজের ভিতরে এইবার আংটিটা পেঁচাইছে, জড়াইছে। স্বর্ণকাররা কি নেকলেস বানাই দিলে কিসে দেয়? পেঁচা দেয় না, সুন্দর করে প্যাকেট করে দেয় না? ভালো করে অবস্থা, ভালো করে শোনেন। কোন এক লেখক লিখছেন যে স্বর্ণকে প্রশ্ন করা হয়েছে যে তোমার এত দাম, মানে কিসের দাম? যেমন একটা নেকলেস, একটা চেন হাতে নিয়ে বলতেছে, হাই রে তোর দাম, একটা সুন্দরী মেয়ের কাছে আমরা যাইতে সাহস পাই না, মেয়েটার কাছে যাইতে পারি না, তোর এত দাম, একটা সুন্দর একটা মেয়ে তোরে গলার ভিতর জড়াইয়া রাখে।
কথা কন না গে রাখি কিনা? আর এই স্বর্ণটা তখন উত্তর দেয় যে এই সানস, এই সুন্দরী মেয়ের গলাটা ধরতে যায় আমার কি কষ্ট হয়েছে। বলে কি কষ্ট হয়েছে? বলে এই কষ্ট তোরা করতে পারস না, যদি তোরা করতে পারস এর চাইতে দামি কিছু পাবি। এই সুন্দরী মেয়ের গলায় উঠতে যায় আমি প্রথমে ছিলাম আমি একটা স্বর্ণের বার, কথা কন, সেখান থেকে আমারে মালিকে কিনাই না স্বর্ণকারের কাছে দিল। আর এই স্বর্ণকার আমারে কি করলো, কাটতে কাটতে টুকরা টুকরা কইরা আমারে আগুনে পোড়াইয়া পানিতে চুবাইয়া তারপরে ছিঁড়ে ছিঁড়ে আমাকে সুন্দর করে একটা নেকলেস বানাইছে। আর এই মেয়েটার গলায় উঠতে যে আমার আগুনে পোড়াইছে, পানিতে ডুবাইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহরে যদি পাইতে হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় রে ভাই, এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে আমার আল্লাহ জাহান্নাম বানাইছে জানুনি রে ভাই, কিতাবের ভিতর আছে সহিহ নির্বাচিত হাদিস। আমার আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিব জাহান্নামে দিব, ওই সময় কেমনে দিব জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজারে একজন যাইব বাজান জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে, কথা কোন ঠিক কিনা? এই জাহান্নামটাই আল্লাহ বানাইছে, কি দিয়া বানাইছে রে বন্ধু জানোনি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই জাহান্নামের চারপাশে, বাউন্ডারির চারপাশে আমার আল্লাহ ফুল ফল আর সুন্দর কিছু দিয়া আমার আল্লাহ সাজায়া পালাইছে, জাহান্নামের চারপাশে সুন্দর করে সাজাইছে, কথা কোন ঠিক কিনা? আরে আরে জান্নাতটাই আমার আল্লাহ বানাইছে, এই জান্নাতের চারপাশ দিয়ে আমার আল্লাহ এমন সুন্দর করে বেড়া দিছে, এই বেড়াটা দুনিয়ার কোনো বাউন্ডারি না, এই বাউন্ডারিটা কি দিয়ে দিছে জানেননি? সবচাইতে বড় দুঃখ, সবচাইতে বড় কষ্ট, সবচাইতে বড় কাটাওয়ালা, সেইগুলো দিয়ে আমার আল্লাহ বেড়া দিয়ে ফেলাইছে, যার কারণে ওইখানে মানুষ যাইতে পারে না। ভালো করে শুই না নাও, একটা বাগান যদি রাস্তার পাশে দেখা যায়, ওই রাস্তার পাশের বাগানের ফুল সবাই ছিঁড়তে পারে, পারে না? এই মুরব্বিটাই পারে না কি রে? কিন্তু একটা পার্কের ভিতরে বাগান আছে, ওই পার্কের গেটের ভিতর দিয়ে টিকিট না কাটে কেউ যাইতে পারে? ওই পার্কের টিকিট কাইটে ভিতরে প্রবেশ করতে হয়, তারপরে সে ভিতরে ফুল দেখা যায়, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জাহান্নামের চারপাশ দিয়া এত সুন্দর করে ফুল আর ফল দিয়া সাজাইছে, এই দুনিয়ার মানুষ ওই জাহান্নামে যাইব রে ভাই। এইবার কোরআনের ভিতর খোলা আমার আল্লাহ বলছে, যেই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলো এই জাহান্নামটা আমি আল্লাহ তাআলা গোপন আকারে রাইখা দিছি, এটা হলো গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। অর্থাৎ ওই যে আমরা ছোটবেলায় পাখি মারতাম, মুরগি পাখি মারেন, ওই বকটক মারার লাগে, আর এই যে দেখছেন না আপনার শ্বশুর, যদি এটা না করেন তাহলে আপনি গোপন কথা ফাঁস করে দিবেন। ও আজ খালি এমনি এমনি করে না নাকি বল, ও যে ছোটবেলার কথা কিন্তু। হ্যাঁ, অতএব যেটা হয়েছে এটা কই। তাহলে পাখিটা আমরা মারছি, এই বকের জন্য যে ফান তৈরি করছি, যে সুতোটা আমরা টানায় রাখছি, আচ্ছা বক কি জানে যে ওই সুতোর ভিতর পাও গেলে আটকে দেবো? ও যদি জানতো ও কি জীবনে পাও দিত? ও কবে যে চর দিন শিখে আমি যাবো, কথা বল, ও কিন্তু আসতো না। অতএব জাহান্নামটা কি? একটা গোপন বাদ। ও যে যাইতেছে, এই বকটা যে ফানের ভিতর আটকে যেতেছে, ও কিন্তু খাবারের তালাশে যাইতেছে, ওর কাছে কিন্তু তখন মজা লাগতেছে, কারণ এই ফানটা কিন্তু আবার সাধারণ জায়গায় দিলেই কাম হয় না। কি ও আজকে বুঝতেছে? এই ফানটা যদি বাড়ির উঠোনে দেন কাম হবো, ওই রাস্তার ভিতরে দেন কাম হবো, তাহলে আমরা এটা কি দিতেছি? যেখানে বসে অর্থাৎ আদার খোঁজে আর সুখের জায়গায়, হ্যাঁ, এই জন্য ও আরামে আরামে যায় পেছায়া পেছায়া। কি করছে রে? সর্বনাশ হয়ে গেছে না? ওই যে দেখছেন, জাহান্নামে যারা যাবে দুনিয়ার বুকে তারা তো মজা পাবে, মজাই মজাই যাবে। বক্স যেমন মজাই মজা আটকে গেছে খাইতে খাইতে, এই জাহান্নামে যারা যাবে সুদখোর ঘুষখোর বেনামেজের দল, কথা কয় ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হইতেছে? এই মুরব্বিরা কথা কন নাকি ওয়াজ কি খারাপ হইতেছে?
একের রস। হ্যাঁ ঠিক আছে নি না? সকালবেলা আবার কোথায় কি রস করলো রে? আল্লাহ আকবার বল। এখন এই যে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না, কতক্ষণ ঠিক কিনা? এই যে যুবক যারা আসছো, আমি তোমাদের বলি ভালো করে শুনে নাও, যাদের মা বাবা বাচ্চা আছে, তুমি বিদেশ যাও আর যাই করো, যেখানেই যাও, আগে বাপ মার সাথে পরামর্শ করবা। এই তুমি দালালকে টাকা জমা দিবা, আগে মুরব্বীর সাথে পরামর্শ করো, ওই বুড়া বাপটার সাথে পরামর্শ করে, তার মাধ্যমে পরামর্শ করে টাকা জমা দাও, দেখবে ওই টাকার ভিতর বরকত পাইবা। আর যদি ওই মুরব্বীর হাতে টাকা না দিয়া তুমি যদি একা একা মাস্তানি করে টাকা জমা দাও, টাকা জমা দিবে মাগার ধরা খায় বসে থাকবে। কথা বল না কে? লাস্টে দামে চলে যাওয়ার গো, বাড়িতে লাস্টটা পর্যন্ত আসে না। হ্যাঁ বুড়ার মাথা খারাপ আছে না নাই? আছে না নাই? আবার আসছে যে এখন বর্তমান ডিজিটাল যুগ, আছে না? এখন কি যুগ? ডিজিটাল যুগ। ওয়াজও ডিজিটাল, হুজুরও ডিজিটাল, খালি শ্রোতা হইছে মাথা টাল। কথা বল না কে? এই যে মা বোনরা মোটামুটি ওয়াজ শোনে, কিন্তু প্রত্যেকটা গ্রামেই দেখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, মহিলারা আগে হাজির, খুব খুশি ওরা। যদি পাওয়া যায় হ্যাঁ কিরকম লাগছে, দেখবেন ওরা খুব প্রশংসা করবে। তো কমনে যে তাহলে ওয়াজ ভালো লাগলো, তাহলে এবার একটু নামাজ কালাম পড়ো, ওদিকে নাই। হ্যাঁ ওয়াজ করলাম, ওয়াজ বসবে, কিন্তু ওরা ওয়াজের ভিতর কি বলতেছি? স্বামীর খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো মা বোন স্বামীর মনে কষ্ট দেয়, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে ওপেন করে রেডি করে রেখে দেয়। তুমি চিন্তা করো না যে তুমি স্বামীর মনে কষ্ট দিয়া আর খালাতো ভাই তালতো ভাইরে হাসাইয়া তুমি জান্নাতে যাইবা, অত সহজ না। ওই যে আগেকার মুরব্বীরা কইছে অত লালি আদিশের না। কি কথা ঠিক আছে? অত লালি আদিশের না, বাপও ভালো করে বেশিও বলে নাকি? তো মা বোনরা তুমি যত ভাবতে চাও অত সহজ না জান্নাতে যাওয়া। কথা কোন ঠিক কিনা? আবার এখন বর্তমান দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? মুরব্বীরা যদি বাজারে যায়, যদি বাজার করে মাছ কিনে আনলো, এই মুরব্বীরা বেশিরভাগ বাজারে যায় কি মাছ কিনে? কোনছে দেখেন ছোট মাছ। হ্যাঁ ঠিক ঠিক। আর আমাদের মতো পোলাপান গেলে আগে যাই বড় মাছের কাছে। কথা কন, এই মুরব্বী যায় পুরো বাজার ঘুরে। আগেকার সময় আমরা তো দেখছি, আমরা তো ছোটবেলায় দেখছি মুরব্বীরা বাজারে গেলে মাছের বাজারে কমসে কম 2 থেকে 3 বার পাক দেয়, তারপরে চিন্তা করে কোন মাছটা কেনা লাগবে। আর আমাদের মতো মগা, এই মগার মগি যারা বাজারে যায়, এরা যায় ঠাস করে প্রথম দোকান থেকে মাছ কিনে বাড়ি আসে না নাই? এই কথা কইলেই তো ভাই অনেকের বিপদ। টাটাই বলে যে হুজুর কি কইল, আছে না নাই? কিন্তু এগুলো বলার দরকার আছে না নাই? সমাজের ভিতর যেগুলো অশান্তি সেগুলো বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী বাজারে যা মাছটা কিনছে, কারো কোনো আগুন ধরে নাই, বেটার বউয়ের শরীরে আগুন জলমল করতেছে। বেটার বউ দেখবেন এই যে মাছের ইডে নিয়ে যাবে, মন কি ভালো না খারাপ? খারাপ। কারণ এই ছোট মাছ কাটতে গেলে সময় লাগবে বেশি, হাত নষ্ট হয়। আবার রাখছে এত বড় করে নখ, আছে না নাই? নখে ময়লা ঢোকে, বুঝেন নাই? এই বাপ নিবার যায় মনটা বেজার, এবার মাছটা নিয়ে যায়, মানে হলে তার কিছু করে পারতেছে না, বুঝেন নাই? মুরব্বি আনছে, এবার যায় আর পিছন দিকে তাকায় যে দেখা যায় নাকি, যায় আর পিছন দিকে রান্না করা যায়, দেখে যে কেউ তো দেখা যায় না, এই মাছটা এবার ঠাস করে ফেলা দেয়। মানে রাগ উঠছে, কি উঠছে? আমরা বুঝি তোমার যে রাগ উঠছে, তুমি কও নাই, কিন্তু আমরা বুঝি। কথা কোন ঠিক কিনা? ও ঠাস করে মাছটা ফালা দিয়ে ঘরের ভিতরে যা মোবাইলটা এনে স্বামীরে ফোন দেয়, কি করো শোনা, আছে না নাই? ও তো মগা তো বিদেশে, মগা কয় কি, কাজে ব্যস্ত আছে, কয় আমার কথা শোনো। কয় কি কথা? কয় তোমার বাপ খালি ছোট মাছ কেনে, কও তো এই মাছ কি কাটা যায়? এখন মগা কয় তাহলে কি করবো? আর মগি কয় কি, তুমি আমার মোবাইলে টাকা দিবা,
আমি বাজার করব। আর মগি বাজারে যাইব, মগি কোথায় যাইব? জোরে কোন কোথায় যাইব? আর মগি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতে বাজারে যায়, আছে না নাই? মগি বাজারে যায় ঠাস করে কিনে আনছে পাঙ্গাস মাছ। কি মাছ? পাঙ্গাস মাছ কিনে এক টানা 15 দিন 20 দিন খায়, খায়া কয় গ্যাস। কি ঠিক? ডাবল ঠিক। কতক্ষণ লাগে? তুমি যে মাছ কিনছো কাটার ভয়ে, সময়ের অভাবে যেতে সময় লাগে বেশি, এই জন্য তুমি বড় পাঙ্গাস কিনে আনলা। আর এটা খাইতে খাইতে কি হয়েছে? গ্যাস। আর মুরব্বি যে মাছটা কিনছিল সে চিন্তা ভাবনা করে কিনছে যে আমার এই ছোট মাছটা কিনলে, এই ছোট মাছ খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা বল না কে? এগুলো তো ঠিক কইবে না। আমি জানি এখানে যাদের বউ আছে এরা ঠিক জোরে কব না, কারণ বাড়ি গেলে হার গলা ধরবো। তুই কোন ঠিক করলি কে? বিপদ আছে, বুঝতেছি তো। কি আপনাদের বয় আছে নাকি? বয় আছে? চলবনি একটু শক্ত আর। আচ্ছা আপনারা পুরুষ নাকি বেটা সাবাল? ও মুরগে বেটা সালে মুরগে দুটো মিশে নেই, মুরগে মর্দা মানুষ। ওটা কেউ মর্দা মানুষ দেখছেন নি? মানে একজন বলছে বাদশা তার স্ত্রীর সাথে কথা বলতেছে, অনেকে কিন্তু বইয়ের কথাই চলে, আছে না নাই? হ্যাঁ, এই মুরব্বীর মাথায় মাল আছে এখন, বুঝছি। কঠিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আপনাকে দরকার। বাদশা বইয়ের সাথে কথা চলতেছে, বাদশার বউকে বেশি একটা প্রশ্রয় দেয় না, মানে বাদশা বোঝে তো একটা ভাব আছে না। তো বউ কইতেছে আমার মনে খুব কষ্ট, আশেপাশে প্রত্যেকটা মহিলার স্বামীরা তার স্বামীকে যা বলে তাই শোনে, আর তুমি আমার একটা কথাও শোনো না। পাগল হইছো, যারা মর্দা মানুষ তারা শোনে না। কি ঠিক আছে নি? বাদশার বউ করতেছে কি, তুমি জানো না তাই পৃথিবীর এমন কোন লোক নাই যে বইয়ের অনুমতি ছাড়া চলে। তালি দাও একটা অনুষ্ঠান করি, দেখি বইয়ের অনুমতি ছাড়া চলতে পারে কারা আর চলে না কারা, এটা আমি যাচাই করতে চাই। এবার দুইটা লাইন করছে। কয়টা লাইন? পুরস্কার দিব, যেই দলের লোক বেশি হইব সেই দলের লোক পুরস্কার পাবে। অর্থাৎ যদি ওই বইয়ের কথায় যারা বেশি চলে, বইয়ের কথা মতো, তাহলে ওই যে বাদশার বউ পুরস্কার পাবে। আর যদি বইয়ের কথা না চলে তাহলে বাদশা পুরস্কার পাবে। এবার লাইন দিছে কটা? দুইটা। সাইনবোর্ডে লিখে দিছে যারা বইয়ের কথা মতো চলো তাদের 1 নাম্বার লাইন, যারা বইয়ের কথায় চলে না তাদের 2 নাম্বার লাইন। এবার সিরিয়াল 1 নাম্বারে খালি ভোট দিয়েছে। আর বাদশার বইয়ের মনে কি আনন্দ শুরু হয়ে গেছে, মুসকুসি হাসার কি দেখছে, আমি যে কইছিলাম। ঠিক আছে নি? আর বাদশার মনটা বেজার, হাই রে একটাও কি বেটা চাওয়ার নাই? হ্যাঁ, সব একটা লাইন। তো বাদশা বলছে একটু অপেক্ষা করো, মানুষ তো আসতেছে, একটা হলে তো আমার পাগল থাকবে পারে। তো দেখি একটাও নাই, লাস্টে একটা মানুষ আইছে 2 নাম্বার লাইনে দাঁড়াইছে। এখন বাদশার মনে একটা আনন্দের ভাব হয়েছে, যাই কি একটা মানুষ তো পাইছি। এখন বাদশা বলছে দেখ তুই করছে একটাও নাই, তাও তো একটা পাইছি নাকি? এখন বাদশার বউ বলছে দেখো ওটা যে পাইছে ওটা ঠিক আছে নাকি, ওটা একটু পরীক্ষা করো। কয় হ্যাঁ তাহলে পরীক্ষা করে হোক। তো বলছে বেড়া তুই এ লাইনে এসেছিস কে? এরা তো সব 1 নাম্বার লাইনে, যারা বইয়ের কথা শোনে তাদের এই লাইন। তুই না আমি ওই লাইনে পাগল হয়েছে না, আমার এই লাইনে থাকা লাগবে। বাসা করে তাহলে তো কঠিন লোক, তাহলে তো এটা পারফেক্ট, তার ভিতরে কোনো বেজাল নাই। বাদশা কইতেছে তোর যে পুরস্কার দেবো তার সে ডাবল পুরস্কার দেবো আমি ওরে। ঠিক আছে নি? বেটা সাওয়াল একটা পাইছি। আর বাদশার বউ কইতেছে আচ্ছা তুমি এই লাইনে দাঁড়াইলে তোমার কাহিনীটা কি বলো? সে কয় আমি আমার বউ কয়ে দিছে যেটা বীর বেশি ওরা যায় না।
যে লাইনে বীর আছে ও লাইনে, তাহলে এটাও তো বইয়ের কথাই, কথা কর ঠিক কিনা? বাড়ির জানকে দেন মহিলারা খুব খুশি, ওরা আজকে দেন খবরে পাইছি বোর্ডে আজকে ওরা পাস পাস করে গেছে, তাই না? খুব খুশি মনে। যত যাই করেন না কেন মহিলাদেরও বোঝার দরকার আছে, কথা কর ঠিক কিনা? হ্যাঁ, স্বামী স্ত্রী আপনারা পরামর্শ করতে পারবেন, পরামর্শ করেন, যে কাজটা পরামর্শের মাধ্যমে করবেন ওটার ভিতরে আল্লাহ বরকত দেবে। কিন্তু পরামর্শের কাজ তো হয় না, খালি বেজালে বুদ্ধি যেগুলো সেগুলো মহিলাদের মাথার ভিতরে আগে থাকে। কিভাবে সংসার থেকে আলাদা হওয়া যায়, কিভাবে ননদটা খারাপ, দেওরটা খারাপ, বাসুর খারাপ, এটা শুধু স্বামীর কানে পড়ে, কথা কোন ঠিক কিনা? এরকম লোক আসে না নাই? আর একটু জোরে করে আসে না নাই? বন্ধুরা রে আমার রাগ করো না, ভালো করে শুই না নাও। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে, মহব্বত থাকতে হবে। আল্লাহর নবী বলে যদি কোন স্বামী আর স্ত্রী একই রাতে ঘুমায়, সকালবেলা ফজরের আজান হইব মসজিদে, যার আগে ঘুম ভাঙবে, স্ত্রী যদি আগে ঘুমটা ভাঙে যায়, এইবার স্ত্রীটা ঘুম থেকে ওঠার পরে স্বামীর মাথায় হাত বুলায় দিয়ে বলবে ওঠো নামাজের সময় হয়েছে, তারপরেও যদি তার ঘুমটা মানা ভাঙে, সহিহ হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহর রাসূল বলে ওই মুহূর্তে একটা পানির আনবা মশকের ভিতর পানি নিয়ে আইসা ওই পানির ভিতর হাতটা দিয়া, এই হাতটার ভিতর যতটুকু পানি উঠবে এরকম ভাবে হালকা ছিটাইয়া দিবা, ওই স্বামীর মুখের উপরে ছিটাইয়া দিলে ঘুমটা ভাঙে যাইব। আর এই স্বামী আর স্ত্রী দুজন মিলে ওইটা যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ ওদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আবু বকর যে আংটি নিছে রে বন্ধু, আংটি নিয়া নবীর দরবারে যায়, আমার নবীর হাতে দিয়ে আবু বকর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার আংটি মুবারকটা নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে আংটি মুবারক আমার নবী যখন খুলে রে ভাই, আমার নবী তো বইলা দিয়েছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন আংটি খুলে রে, আমার সরচি তুলিয়া বাসিরা ভালো করে শুইনা নাও। এইবার যখন আংটিটা আমার নবী কইরা পালাইছে, আংটির ভিতরে দেখে আমার নবীর নাম রয়া গেছে, নবীর নামের নিচে আবার আবু বকরের নামটাও রয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর তুমি তো আমার বন্ধু, ও আবু বকর আমি জানতে চাই, আমি তোমারে বলছিলাম এই আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য তুমি কি লেখছাও? এখানে তো তোমার নামও লেখা ফেলাইছো। আবু বকর কি, আমি তো আমার নাম লিখি নাই। আবু বকর কি লিখছে? কথা কোন লিখছে? আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণ কি আমি তো লেখি নাই। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আংটির মধ্যে আমার আল্লাহর নাম থাকবে, আমার নবীর নাম যদি না থাকে গো, আমি আবু বকরের মনের ভিতর শান্তি পাই না, এই জন্য আল্লাহ নামের সাথে আপনি নবীর নামটা ঢুকায় দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, আমার নাম তো ঠিক আছে, কিন্তু আমার নামের নিচ দিয়ে তো আরেকটা নাম দেখা যায়। আবু বকর চিন্তা করে কারণ কি? আমি তো স্বর্ণকারের কাছে বলছি 2টা নাম, কয়টা? জোরে কর। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কথা, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে, বাড়ির মাহফিল দেখেন। না না 11টা পার হয়ে গেছে।
ওরে আল্লাহ কি কোন দেখেন মুরব্বীদের, আল্লাহু আকবার, এখনো অনেক শক্ত। ওরে আল্লাহ, না না, আবার ফজরের নামাজ আছে, বোঝেনি তো, যত ওয়াজি করি না কেন, না তারপর ফজরের নামাজ আছে, আর বাড়ির মাহফিল বোঝেনি তো কত রাত করা যায়, প্রতিষ্ঠানের মাহফিলেরও অনেক রাত পর্যন্ত করা যায়। তো যাই হোক, তারপরে বাড়ির মাহফিলে আপনারা যে এরকম ভাবে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা বাবাদেরকে কবুল করুক, সবাইকে আমিন, আর একটু জোরে কেন আমিন। আল্লাহ রাসূল বলছে, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নেই, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? বিশ্বাস যার ভিতরে নাই, ঈমান তার ভিতর নাই, আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর কি নাই? নামাজ নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা এমন নামাজিওয়ালা হইছি, আমরা নামাজও পড়ি আবার গোপনে সুদও খাই, আছে না নাই? এজন্য ভাই রাগ করবেন না, আমি আমল সহজ দিয়ে যাচ্ছি, আপনি সুদ খাইলে এটা বন্ধ করে দেন, জানেন নাই ভুল করছেন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, আর এখন থেকে বন্ধ করে দেন, তাহলে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই যদি অন্যের হক নষ্ট করে থাকেন, যতই কান্দেন আর যতই আপনি নামাজ পড়ে এই কপালে দাগ ফালান, কোনো কাম হবে না। তিনটা মেয়ে হইছে, দুইটা ছেলে হইছে, ভাই একটা ছেলে হইছে, এই বদমাইশ কি করে, হজ করার আগ দিয়ে যায় সব জমি ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে, আর বীরে মাথায় দিয়ে সারা গ্রাম করে, ওর বীরে ছুটো আলাইব, কতক্ষণ না গিয়া তুমি বদমাইশি করে জায়গা পাও না, হ্যাঁ তুমি বীরে মাথায় দিয়ে ঘোরো, তোমার মেয়ের মনে তুমি কষ্ট দিছো, তুমি যতই বীরে মাথায় দিয়ে ঘোরো কোনো কাম হবো না, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবা না। আপনারা মনে হয় রাগ করতেছেন তাই না, যে হুজুর ওয়াজও করে আবার মাঝে মাঝে ওয়াশও করে, রাগ করেন না ভাই, ভালোর জন্যই বলতেছি। এরকম লোক আছে না নাই? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই, আল্লাহ মাফ করবে, কথা বল না কে? অনেক চাচা আছে ভাতিজার জমি মাইরে খায়, কথা বল না কে? অনেক চাচা আছে ইয়াতিম ভাতিজার জমি সম্পদ মাইরে খায়, আছে না নাই? তুমি মইরা দেখো তোমার চাচাগিরি ছুটা আলাই। এক বিগত সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, এক বিগত জমি যদি কেউ কারো তো জোর দখল করে চুরি করে যেভাবে হোক খায়, কয় বিঘা? হ্যাঁ কি খুশি, 33 ডিসিমালে 1 বিঘা, হ্যাঁ এটা 1 বিঘা, ওই বিঘা, এই যে এই বিঘা, এটা কি এই যে 1 বিঘা, আমরা ছোটবেলায় খেলতাম ওই যে মার্বেল দিয়া, কি ঠিক আছে নি? আপনি খেলেন নাই কর না কে? হ্যাঁ এই যে খেলছে এই যে, হ্যাঁ এই 1 বিঘা এটার কথা বলা হয়েছে। আপনি এই 1 বিঘাতে যে এই যে হাদিসের ভিতর আছে 1 2 3 4, এদিকেও 4, আপনি একটা মানুষকে মাপ দিবেন, যার যার হাতের তার তার হাতের এই 8 বিঘা করে পুরো বডি দেয়, এই যে এরকম ভাবে আল্লাহ বানাইছে। এদিকে দেখবেন 8 বিঘা, কয় বিঘা? আবার আপনি মাথার থেকে শুরু করবেন পা পর্যন্ত, ওখানে একই মাপ। সুবহানাল্লাহ, বানাইছে কে? আরো জোরে এই বিঘার কথা বললে কইছে, ওই যে কয় না যে চাচাল সাইটে আরেকজনের ভিতরে আধার ঢুকে গেছে, এই যে এই বিগত যদি কোনো ব্যক্তি কারো তো জোর দখল করে খায়, আল্লাহ রাসূল বলছে 7 আসমান জমিন, 7 তবক আসমান জমিন তার গলায় বেরিয়ে উপর পরায় দেওয়া লাগবে। ওই দিন হাঁটবে কে বাইরে? সুদখোর যারা আজকে যারা সুদ খেতেছে ওরা তো মনে করতেছে কি পেটটা একটু বড় হোক, যাই হোক, তারপরে একটু ভাব নিয়ে হাঁটি বাড়তেছে, আছে না? সুদ করে হাঁটার ভাব কিন্তু আলাদা।
গর্ভবতী মহিলা যখন বাচ্চা প্রসব করবে তার আগ মুহূর্তে যে যখন হাসপাতালে হাইটে যায় বা ডেলিভারি যে রুমে হবে ওই রুমে যখন হাইটে যায় ও কিভাবে যায়? ও যেভাবে যায় ও তাও যাইতে পারতেছে। আর এই সুখ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আউট করাইবো, দাঁড় করাইবো, ওর সামনে দেখাবে জান্নাত, দেখ দেখ ওই যে যাই একটু যা। ও এক কদম হাইটে যাইবে, এই শক্তিটা আর থাকবে না, এত বড় পেট। যাই হোক বাটাম সারা দিবে। হ্যাঁ তো ভাই কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে কারোর হক নষ্ট করা যাবে? সন্তানের হক নষ্ট করা যাবে? মেয়ের হক নষ্ট করা যাবে? কারো হক নষ্ট করা যাবে? শুধু ওই হকটা বুঝেন না। আপনি তো রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হাইটে যাওয়ার সময় আপনি একজনের ফসল ক্ষতি করতে যে কাশি নিয়ে যাইতেছে, অনেকে দেখবেন এই যে এরকম করে ঘুরাইতেছে, বাপ নিতে দিতে যাইতেছে আর আমরা আরেকজনের ফসল কাটতে কাটতে যাইতেছে, আছে না? আবার একজনের এই যে কিছুদিন আগের ঘটনা, মানুষ মানুষের ক্ষতি করে, খেরের পালায় আগুন ধরা দিছে, গরুর খাবারে আগুন ধরা দিছে, গরুর আর ভিতরে বিষ ঢুকা দিছে। এরকম কাজগুলো করেন না, অন্যের হক নষ্ট করেন না। আপনি মনে করতেছেন না জানি কি হলো, ব্রয়লারের খাবারে আগুন ধরা দিছে, পেপারে দেখলাম কত ধরনের ক্ষতি, মানুষ শত্রুতা করে করে, আছে না নাই? এগুলো করেন না ভাই। যদি কেউ কারো কোনো হক নষ্ট করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। অর্থাৎ ওই যে আমি বললাম হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এই জন্য বান্দার হক নষ্ট করেন না। হালাল খাবেন, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি ফুটাইন। আমার মতো হুজুরে ফতুয়া দিয়া, আমাকে হাদিয়া দিয়া, আবার আরেক মুরব্বিরে গামছা দিয়া, আরেকজনকে জুব্বা দিয়া, খুশি করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালে কোনো লাভ হবে না যদি আপনার মা বাবা বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? আগে মা বাবার মুখে হাসি ফুটান। মা বাবা যদি হাসতে পারে আপনার ব্যবহারে, আমার আল্লাহ হাসবে, আমার নবী হাসবে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কয় ওর জন্য জান্নাতের দরজা খুলে দে। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না দেখেন অনেক রাত হয়ে গেছে ভাই। ও আংটি দেখেন তো আবার হয়ে দেখা করেছি। আল্লাহ আকবার কোন। তাহলে আংটিটা আবার করাই লিখবো, আর একদিন এসে করবো নি কি যুবক করে করবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার আবু বকর কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনি নবীর নামটা এজন্য লাগাইছি, আমার আল্লাহর নাম যেইখানে আমার নবীর নাম থাকবে সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্য থেকে নবীর নামটা আমি আবু বকর আলাদা করতে পারবো না, আমি আলাদা করি নাই, করব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকরের জন্য আপনি নবীর নামটা লাগায়া ফেলাইছি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, এ আংটির মধ্যে শুধু আমি নবীর নাম লাগাও, এই আংটির মধ্যে তিনটা নাম দেখা যায়। কি না আমি দিছিলাম কয়টা নাম? আবু বকর দিছে কয়টা? একসাথে বলেন কয়টা? আবু বকরের মাথায় কাজ করে না, নাম তো দিছে দুইটা, তিনটা কেন হয়? আমার নবী কয় আবু বকর, এই আংটির মধ্যে তোমার নাম আছে। আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার নাম তো আমি দেই নাই গো নবী, স্বর্ণকারের কাছে যাইতে হবে। আমার মন বলে গো নবী,
স্বর্ণকার বুঝি ভুল করে কইরা পালাইছে দেন এই মুহূর্তে আমি স্বর্ণকারের কাছে যাইতে চাই আল্লাহু আকবার আবু বকর কাঁদতে কাঁদতে যায় স্বর্ণকারের কাছে যায় আবু বকর ডাক দিয়া কয় ও ভাই রে ভাই তোমারে বলছিলাম আমার আল্লাহ নামের সাথে নবীর নাম রাখবা ওইখানে তো আমার নাম দিতে বলি নাই তুমি দিলা কেমনে দিলা স্বর্ণকারের ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর যদি কোন শ্রোতা আমাদের কাছে বলতে পারে একটা আংটির মধ্যে দুইটা পাতা দিতে হবে আমরা তিনটা দিতে পারি না ওইখানে দুইটাই দেই আর আপনি বলতেছেন আমি নাম একটা বেশি বসাবো তা তো হতেই পারে না আপনি যা বলেছেন গো আমি তাহাই লেখা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল কথা কোন ঠিক কি আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আল্লাহু আকবার বন্ধুরা রে আমায়া এইবার আবু বকর কয় দেখ ধর কি করছিস দেখ আচ্ছা স্বর্ণকার কি করছে ও কি জানে না হ্যাঁ এইবার স্বর্ণকার দেখে আর দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আবু বকর এই আংটির মধ্যে তোমার নাম দেখা যায় এই লেখা তো আমি লেখি নাই আপনি কোথায় লেগেছেন এটা আপনি মনে করেন ডাক দিয়ে কয় স্বর্ণকার এই আংটি আমি কোথাও করি নাই কাজ এই মাত্র তোমার কাছ থেকে নিয়ে আমি নবীর দরবারে গেছিলাম আল্লাহু আকবার ও স্বর্ণকারে শুইনা নাও এই আংটি যদি তুমি না লেখো সত্য করে বলো আর যদি লেখা থাকো সেটাও তুমি সত্য করে বলো যদি মিথ্যা কথা বলো তাইলে কিন্তু তোমার খবর হয়ে যাইব এই বাজারে কিন্তু থাকতে পারবা না আমি আবু বকর কিন্তু তোমারে ছাড় দেব না এইবার স্বর্ণকারে কান্দে আর কয় আবু বকর আমি সত্য কথা বললাম আমি আপনার নাম লেখি নাই এই আংটির মধ্যে দুইটা নাম বলছেন আমি দুইটাই লিখছিলাম আল্লাহু আকবার এইবার আবু বকর ডাকে দিয়া কয় না না আমি তোর বিচার করতে চাই বিচার করব নবীর দরবারে যাইতে হবে আল্লাহু আকবার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যা 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 আর দেরি কইরো না এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও আবু বকরের নাম পৃথিবীর কোন স্বর্ণকার লেখে নাই ওই নামটা স্বয়ং আমি আল্লাহ লেখা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় আমার জিন্দা নবী যাইদা আসে ঘুমায় আমার প্রাণের নবী যাইদা আসে ঘুমায় বলেন প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় নবী যাইদা আসে ঘুমায় আমার প্রাণের নবী যাইদা আসে ঘুমায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার যখন আমার নবীর দরবার জিবরাইল দাঁড়াইছে জিবরাইল মুস্কি মুস্কি আসে
বসে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে কিন্তু আবু বকর স্বর্ণকারে দইরা নিয়ে আইতেছে। ও মায়ার নবীজি, জানেননি আবু বকরের আংটির ভিতর কি লেগেছে? আমার নবী কয় তিনটা নাম দেখা যায়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আবু বকরের নামটা আংটির ভিতর কিভাবে আইছে জানেননি? বলে কিভাবে? বলে আবু বকর তো শুধু আল্লাহ নামের পাশে আপনি নবীর নাম লাইগা বালাইছে, কিন্তু আপনার সাথে আবু বকরের যে বন্ধুত্ব কালেকশন হয়ে গেছে, এইটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আপনি আবু বকরের সাথে পীরিতের আলাপ করেন, আপনি আবু বকরের সাথে বন্ধুত্বের গল্প করেন, এইটা আল্লাহর কাছে এত মজা লাগে। এইটা দেখে আমার আল্লাহ আর একটা আবু বকর বানায়া তার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু আকবার। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কয় জিবরাইল আমার ভিতর থেকে মুহাম্মদ রে আলাদা করব না। আবু বকর এত ভালোবাসে, আমি আল্লাহর সাথে মুহাম্মদের নাম অ্যাটাচ করে ফলাইছে, এই জন্যই আমি আল্লাহ আবু বকরের নামটাও লাগায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহু আকবার। ভাই এখন যে আসমানের এই ওয়াজটা আবার চলে যাবে এখন আসমানে, মানে এই নামটা আবার আসমানের ভিতর কেমনে আছে, এই ওয়াজটা করতে গেলে কমসে কম আমার 3 ঘন্টার ভিতরে আমি শেষ করে পারবো না। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি, আসলে বাড়ির মাহফিল। আর যে ছেলেটার মাধ্যমে হয়তো আপনারা এখানে আমাকে পাইছেন, ইব্রাহিমের মাধ্যমে, ও ছেলেটা কাল দিন পরে বাইরে যাবে, ওর জন্য দোয়া করবেন। ও বিদেশ থাকলেও আমারে মাঝে মাঝে ফোন দেয়। তো যাই হোক, ওর একটা ভাই যে আমি ওরে নিয়ে খুব কষ্ট করছে, খুব পড়াশোনার জন্য খুব টাকা দিয়েছে, খুব আমাকে ফোন করতো। যাই হোক, আল্লাহ তাআলা ওকে কবুল করুক, সবাই কোন আমিন। শুধুমাত্র ইব্রাহিম নয়, এরকম বাংলাদেশের যতগুলো প্রবাসীরা বাইরের জমিনে আছে, প্রত্যেকটা প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। হালাল রুজি উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দিক, সবাই কোন আমিন। সভাপতিকে আছে নাকি? আপনি কথা বলবেন? তো যাও, দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলছি?